নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আজকে আমি আলোচনা করব শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তাদের ওপরে শনিদেবের কৃপা দৃষ্টি থাকে বা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় তারা। এবং শনিবার দিন যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু খুব স্পষ্টবাদী হয়, খুব স্বাধীনচেতা হয়, খুব বাস্তববাদী হয় এবং এরা স্বপ্নের জগতে কিন্তু বিচরণ করে না। এরা কিন্তু কঠিন বাস্তবে বিচরণ করে, কঠিন বাস্তবটাকে এরা মেনে নিয়ে সমস্ত কাজকর্ম করে। শনিদেব হচ্ছে কর্মফল দাতা। যে যেরকম কর্ম করবে শনিদেব তাকে ঠিক সেই রকম ফল দেবে। শনিদেব যদি মনে করেন যে ভালো কর্ম কেউ করেছে তাহলে তাকে দু হাত ভরে আশীর্বাদ করবে, দু হাত ভরে সব কিছু দেবে। এবং শনিদেব যদি মনে করেন যে কারুর খারাপ কর্মফল কারুর খারাপ কর্ম তার সর্বস্ব কেড়ে নেবে, তাকে একদম নিঃস্ব করে দেবে, তার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু জীবনে প্রচুর স্ট্রাগল করে, মানে তাদের পুরো জীবনটাই খুব কষ্ট করে, খুব স্ট্রাগল করে চলতে হয় এবং তাদের জীবনটা মানে তাদের লাইফটা একটু ব্যালেন্স থাকে, মানে খুব একটা ভালো হয় না আবার খুব খারাপও হয় না, মাঝামাঝি থাকে। শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের লাইফটা ব্যালেন্স লাইফ হয়, মানে খুব একটা খারাপের মধ্যেও থাকে না আবার খুব ভালো সময়ের মধ্যেও সব সময় থাকে না। মানে ধরুন 6টা মাস কষ্ট করলো আবার 6টা মাস ভালো ফল পেল, এইরকমভাবে থাকে। তো সব কিছু এরা ব্যালেন্সভাবে চলে, মানে ব্যালেন্স লাইফ এদের থাকে। এবং শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু জীবনে প্রচুর কষ্ট করে, মানে পুরো জীবনটাই এরা প্রায় কষ্টের মধ্যে দিয়ে যায়, খুব পরিশ্রমের মধ্যে দিয়ে যায়, খুব স্ট্রাগল হয়, মানে খুব স্ট্রাগল করে এরা জীবনে। এবং এরা যতই কষ্ট পাক না কেন বা যতই এদের লাইফে স্ট্রাগল থাকুক না কেন এদের কিন্তু মুখে সবসময় হাসি থাকে। মানে প্রচণ্ড ধরুন আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা ধরুন আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এরা কিন্তু কারুর কাছে সেটা প্রকাশ করবে না যে আমার প্রচণ্ড কষ্ট, আমার আর্থিক কষ্ট, আমার জীবনে প্রচুর সমস্যা, এইগুলো কিন্তু এরা চট করে কারুর কাছে প্রকাশ করে না, নিজেরটা কিন্তু নিজের মনের মধ্যেই চেপে রাখে এবং বাইরের লোকেদের কাছে হাসি মুখে কিন্তু এরা সব সময় থাকে। কাউকে কিন্তু নিজেদের কষ্টের কথা এরা বুঝতে দেয় না, এরা একাই জীবনে সব কষ্ট নিজেদের মধ্যে চেপে রাখে এবং একাই জীবনে কষ্ট করে স্ট্রাগল করে বাঁচতে চায়। এরা কোনো মানে এদের যদি মানে ভেতরে ভেতরে খুব কষ্টও পায় এরা কিন্তু এদের প্রিয় মানুষটার কাছেও বলবে না বা এদের পরিবারের কারুর কাছেই বলবে না। এরা এদের কষ্টটাকে কিন্তু নিজেদের মনের মধ্যে চেপে রাখবে এবং কাউকে কিছু বুঝতে না দিয়ে এরা কিন্তু নিজেদের মতো কাজ করে এটা চেষ্টা করবে যে কি করে সেই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যায় বা কি করে এই কষ্টটা লাঘব করা যায়। এই নেচারটা কিন্তু এদের মধ্যে থাকে। শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা মাঝে মধ্যে কিন্তু রেগে যায়, মানে এরা ধৈর্য রাখে
কিন্তু মাঝে মধ্যে এদের এদের ধৈর্যবোধটা মানে এদের ধৈর্যের সীমাটা পেরিয়ে গেলে এরা কিন্তু তখন অশ্রাব্য ভাষা ব্যবহার করে। এমনিতে এরা শান্তশিষ্ট স্বভাবের, মানে একদম নিরীহ প্রকৃতির হয়, চট করে কিন্তু এরা রিয়্যাক্ট করে না। কিন্তু যখন এরা রেগে যাবে, এদের ধৈর্যের সীমাটা পেরিয়ে যাবে, তখন কিন্তু এরা কটূক্তি করতে পারে বা কোনো অশ্রাব্য ভাষায় কথা বলতে পারে। শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা মানে তাদের যে পার্টনার হয় সেই পার্টনার একটু উদাসীন চরিত্রের হয়। মানে মানে কি বলবো, সেটা হচ্ছে এরা ধরুন কিছু দুটো মনের কথা এদের পার্টনারের কাছে বলতে গেল, নিজেদের ফ্রাস্ট্রেশনটা কাটাতে গেল, তো এদের পার্টনারের কাছে এরা যখন কথাগুলোকে আনলোড করবে, তো সেই সময় মানে এরা ভাবলো যে আমি পার্টনারের কাছে কথাগুলো বললে আমি একটু হালকা হতে পারবো বা একটু স্ট্রেস রিলিফ হবে আমার, উল্টে তাদের কিন্তু আরও বেশি স্ট্রেস চেপে বসে। কারণ পার্টনারের এই উদাসীন চরিত্রের জন্য এরা কিন্তু আরও বেশি নিজেদের লাইফে স্ট্রেস নেয়, আরও বেশি এদের ভেতর হতাশা কাজ করে। এদের পার্টনার সবসময় উদাসীন প্রকৃতির হয় এবং সবসময় নিজের টুকু নিয়ে ব্যস্ত থাকে, এবং এই উদাসীনতাটাই যারা শনিবার দিন জন্মগ্রহণ করেছেন, যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, তাদের মধ্যে কিন্তু এই উদাসীনতাটাই খুব বাজেভাবে এফেক্ট ফেলে। এদের পার্টনারের এই উদাসীন চরিত্রটা খুব বাজেভাবে এফেক্ট ফেলে এবং এর জন্য অনেক সময় এরা ডিপ্রেশনেও চলে যায়। এবং শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু একটু দাতা প্রকৃতির হয়। মানে এরা এদের সাধ্য মতো কিন্তু লোককে কিছু দান করে। যখন এদের হাতে প্রচুর টাকা পয়সা থাকে তখন কিন্তু এরা মানুষকে সাহায্য করে, যখন থাকে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখনই এদের হাতে কিছু থাকবে এরা কিন্তু সাহায্য করে, এদের কিন্তু একটু দান ধ্যান করার প্রবণতাটা থাকে, এরা মানুষকে সাহায্য করে। অনেক সময় মানুষকে সাহায্য করলেও প্রতিদানে কিন্তু এদের বদনামই শুধু জোটে। মানে শনিবার দিন যেসব জাতক জাতিরা জন্মগ্রহণ করেছেন তারা ধরুন কাউকে সাহায্য করলো, কিন্তু প্রতিদানে কিন্তু এদের উল্টো ফল ভোগ করতে হয় বা পেতে হয়। সাহায্যের পরিবর্তে কিন্তু অনেক সময় এদের কপালে দুর্নাম বা বদনাম জোটে। শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু একটু ঘুরে বেড়াতে পছন্দ করেন, মানে একটু ভ্রমণ প্রিয় মানসিকতার হয়, খুব ঘুরতে পছন্দ করে এবং এদের জীবনের উন্নতি বা ভাগ্যের পরিবর্তন ঘটে 30 থেকে 40 বছরের মধ্যে। 30 থেকে 40 বছরের মধ্যে এদের ভাগ্যে পরিবর্তন ঘটে বা জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেটা জীবনের মোড় ঘুরে যাওয়ার মতো ঘটনা 30 থেকে 40 বছর বয়সের মধ্যে। শনিবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা একটু ক্ষমাশীল চরিত্রের হয়। মানে এদের সাথে যদি কেউ কোনো ঘটনা ঘটায় বা কেউ কিছু করে তাহলে এরা কিন্তু সেটা নিয়ে সে মানুষটাকে ক্ষমা করে দিতে পারে বা দেয়, কিন্তু এরা যদি একবার মনে করে যে আমার সাথে কেউ এরকম কিছু ঘটনা ঘটিয়েছে বা কিছু ঘটনা ঘটেছে বা আমার সাথে কেউ বাজে ব্যবহার করেছে বা কোনো ঘটনা মোটামুটি ঘটিয়েছে, এই জিনিসটা যদি এরা মনে করে এবং যদি এরা মনে করে যে আমি একে ক্ষমা করব না, এ ক্ষমার অযোগ্য আমার কাছে, তো এই জিনিসটা যদি এরা একবার মাথার মধ্যে নিয়ে নেয় তাহলে কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তারা সেই মানুষটাকে ক্ষমা করে না। এমনিতে এরা ক্ষমাশীল নেচারের হয়, মানুষকে ক্ষমা করে দেয়, কিন্তু যদি এরা একবার মনে করে যে আমি
একে ক্ষমা করব না, নাটা কিন্তু এদের সহজে হ্যাঁ হয় না। জীবনের শেষ দিন পর্যন্তও কিন্তু সেটা তারা মনে রাখে। যদি এরা মনে করে ক্ষমা করবে না, তো না। এবং এরা একটু সরল সাদা নেচারেরও হয়, যার জন্য অনেক সময় কিন্তু এরা মানুষজনের কাছ থেকে ঠকে যায়। মানুষজনেদের এই সরল সাদাসিধে নেচারটার কিন্তু সুযোগ নিয়ে নেয়, মানুষজনের কাছ থেকে কিন্তু এরা অনেক সময় ঠকেও যায়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।